এই ঠান্ডা জল খাওয়ার মতো তৃপ্তি আর কি হতে পারে না এই গরমকালে। তো এই গরমে সবাই হাঁসফাঁস অবস্থা, প্রেগনেন্ট মাদারদের তো আরও খারাপ অবস্থা, স্পেশালি যাদের একটু ভরা প্রেগনেন্সি চলছে, সত্যি খুব কষ্ট। আমিও একসময় প্রেগনেন্ট ছিল, আমি জানি খুব কষ্ট হয়। এবং আমার নিজেরও ডেলিভারিটা হয়েছিল জুন মাসে, মানে ভরা গরমটা আমাকে এই ফুল টার্ম প্রেগনেন্সিতে আমায় কাটাতে হয়েছিল, খুব কষ্ট। তো এই গরম তো কিছু উপায় নেই, আমরা গরমের দেশের লোক, এই গরম আমাদের সহ্য করতেই হবে। তো কীভাবে এই হিটের ইফেক্টটাকে থেকে একটু মুক্তি পাওয়া যায়? দেখো, সবার তো এসি থাকে না, আমরা গরমের দেশের মানুষ, গরম আমাদের সহ্য করে থাকতেই হবে। বেশিরভাগ মানুষের কাছে অ্যাভেলেবেল আছে পাখা, যার এসি আছে, অপশান আছে, ডেফিনেটলি এসি তোমাকে একটু হিট থেকে বাঁচতে সাহায্য করছে। বাট আদারওয়াইজ কিছু জিনিস করলে তোমার শরীর মানে গরমটা টলারেট করার ক্ষমতা তোমার বাড়িয়ে দেয়। তার মধ্যে তোমার কি জামা কাপড় পরছো, কি খাদ্যাভ্যাস, এগুলোর ওপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে ফার্স্ট জামা কাপড় নিয়ে যদি বলি, সুতির জামা সবসময় ইউজ করা উচিত। যেমন ধরো আমিও সুতির শাড়ি এই সময় খুব প্রেফার করি। তো সুতির জামা যেগুলো খুব কমফর্টেবল, সুতি হোক লিনেন হোক, এইগুলো হচ্ছে এখন গরমকালে পরার জিনিস। সেই ক্ষেত্রে সিল্ক বা সিনথেটিক মেটেরিয়াল যেগুলো একদম এয়ারটা পাস করতে দেয় না, সেটা হচ্ছে খুব ডিফিকাল্ট টলারেট। কারণ সুতির জামা ঘামে ভিজে যাবে, কিন্তু ওর মধ্যে দিয়ে এরেশনটা ভালো হয় এবং সেটা রেগুলার কাচা, যাতে কিনা ওই ঘামটা তোমার মানে ঘামে তো ইনফেকশন থাকবে, এর মধ্যে এই নোংরা তো থাকবেই, এক্সপোজার টু পলিউশন, নোংরা, এই হিট, এটা তো আমাদের থাকবেই। তো রেগুলার একটা পরিচ্ছন্ন জামা কাপড় পরা, পাউডার, ট্যালকাম পাউডার তোমার ঘাম কমাতে ইউজ করতে পারো। এগুলো হচ্ছে আমাদের গরমের দেশের জন্যই তৈরি হয়েছে, এগুলো ইউজ করতেই পারি আমরা। এগুলো মানে একদমই কোনো ক্ষতি না করে নিজের ইমপ্রুভমেন্টের জন্য বা গরমটা টলারেট করতে হেল্প করবে। এছাড়া আর কি করা যেতে পারে? খাওয়া। যত তুমি রিচ খাবার খাবে, যত তুমি জল কম খাবে, এগুলো তোমাকে নেগেটিভলি এফেক্ট করে। কারণ এই সময় যদি আমরা খুব পাতলা, মানে ধরো বাঙালি তো মাছের ঝোল ছাড়া ভাবতে পারে না, হ্যাঁ মাছের ঝোল খেতে পারি, গরমের সময় বাঙালিরা আমরা টক ডাল খাই। তো এগুলো হচ্ছে পাতলা টক ডাল বলো, পাতলা মাছের ঝোল, পাতলা শাকসবজি, মানে খুব বেশি রিচ খাবার না খাওয়া, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে জল খাওয়া। সব সময় পাশে জল নিয়ে থাকো, কারণ তোমার তো ঘামে তো জলটা লস হচ্ছে, তো সেই জলটা তোমায় রিপ্লেস করতে হবে। আর আমাদের বডির 90%-এর ওপর সেলগুলো শুধু জলই আছে। তো এই জলটা যখন আমার ডিহাইড্রেশন তো হবেই, আমার তো ঘাম হবে, আমি পেচ্ছাপ করছি, বাথরুমের সাথে জল বেরোচ্ছে, আমার ঘামের সাথে জল বেরোচ্ছে এবং ইলেকট্রোলাইট লস হচ্ছে আমার। তো সেটাকে আমাকে রিপ্লেস করে যেতে হবে, তাহলে আমার বডিটা সুস্থ থাকবে, হেলদি থাকবে, আমি টলারেট করতে পারবো গরমটা ভালো। আর প্রেগনেন্ট মাদারদের জন্য স্পেশালি, তাদের ওয়াটার ডিস্ট্রিবিউশন বডির মধ্যে তখন বদলে যাচ্ছে। তো সেই জন্য প্রেগনেন্সিতে জলের খাওয়াটা আরও বেশি জরুরি। কিন্তু এটা অনেকে ভাবে যে আমার জল খেলে পেটের মধ্যে কি জল বেড়ে যাবে? পেটের ইউটেরাসের মধ্যে, স্যাকের মধ্যে জলটার সাথে খাওয়ার জলটার ঠিক ওরকমভাবে সম্পর্ক না। কিন্তু বডিটাকে যদি রিহাইড্রেট করে আমরা রাখি, তাহলে আমাদের ব্লাডের যে তরল ভাবটা, স্বচ্ছতা, এটা বেশি বজায় থাকবে। আমাদের যতটা জল লস হচ্ছে সেটা রিপ্লেসড হবে। তাতে আমি ডিহাইড্রেশন হয়ে যে দুর্বল হয়ে যাচ্ছি, যে ফিলিংটা হচ্ছে, এমনিতেই প্রেগনেন্সিতে একটা উইকনেস থাকে, ডিহাইড্রেশন হলে আরও বেশি উইক লাগে। তো সেই ভাবটা আমরা কমাতে পারবো। এই জন্য আমাদের মাদার নেচার কি দিয়েছে এই সময়? প্রচুর ফল দিয়েছে যেগুলো ভর্তি জলে। যেমন ধরো তরমুজ, তো এই সময় এত বড় বড় তরমুজ পাওয়া যাচ্ছে, তরমুজ খাও, ঠিক আছে। তারপরে তোমার আরও যত জল আছে, ধরো জামরুল, সব জলে ভর্তি। দেখো এরপরে আসবে লিচু, আম, প্রচুর জল আছে প্রত্যেকটাতেই। তো তোমার যেটা ভাল লাগবে সেই ফলটাই খেতে পারো। এবার যদি কেউ ডায়াবেটিক না হয়, তার জন্য কোনো রেস্ট্রিকশন নেই, এনি ফল, এনি ফ্রুটস ইজ অ্যাভেলেবল। যারা ডায়াবেটিক তাদের জন্য বলবো খুব মিষ্টি আম অনেকটা খেও না, রেগুলার একটা করে আম খেলেও তোমার সুগার কন্ট্রোল খারাপ হবে। আদারওয়াইজ যে কোনো ফল খাওয়া যেতে পারে। ইভেন আখের রস নিয়েও কথা হয়, আখের রস এমনিতে খুব একটা পাওয়া যায় না, পাড়ায় পাড়ায় আগে যেমন পাওয়া যেত। কিন্তু যদি কেউ ডায়াবেটিক না হয়, তার জন্য কিন্তু এটাতে কোনো প্রবলেম না। কিন্তু হাউ ইউ মেক ইট, এটাই প্রবলেম, যে যারা রাস্তায় ঘুরে বানাচ্ছে অনেক সময় আনহাইজিনিক হলে হেপাটাইটিস হওয়ার চান্স থাকে, এটা নিয়ে আমরা ভয় পাই। আদারওয়াইজ এটা কিন্তু হার্মলেস, সেটাও খাওয়া যেতে পারে। বাট জল মিনিমাম 2.5 থেকে 3 লিটার জল খাওয়ার চেষ্টা করো। এবং অনেক সময় প্রেগনেন্ট মাদারদের জন্য স্পেশালি, সবাই যারা বাইরে ঘুরে কাজ করে তাদের জন্য ইম্পর্টেন্ট কি, একটু ওআরএস বা ইলেকট্রল পাউডার মিশিয়ে যদি জল খাও, তাহলে তোমার যেটা লস হচ্ছে, বা বাড়ির সামান্য নুন চিনির জল যেটা আমরা ছোটো বয়স থেকে খেয়েছি, কেউ লেবু দিয়েও খেতে পারে শরবত, এগুলো কিন্তু এই শরবত এবং জল এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমার এই গরমে সার্ভাইভ করার জন্য।